বন্ধুরা, আজকে বিশ্বসেরা একটি ইনকিউবেটর কন্ট্রোলার সম্পর্কে আলোচনা করব। যে কন্ট্রোলারটি এই মুহূর্তে সারা বিশ্বের সর্বশেষ আপডেটকৃত সেরা কন্ট্রোলার ইনকিউবেটর কন্ট্রোলার। যেই ইনকিউবেটর কন্ট্রোলারটি আপনি দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, অর্থাৎ সম্পূর্ণ ওয়াইফাই কানেকশন সম্বলিত একটি কন্ট্রোলার। এইরকম একটি ডিভাইস এর সাথেই দেওয়াই থাকবে। আপনি জাস্ট এই ডিভাইসটির সাথে আপনার মোবাইলটি কানেকশন করে নেবেন, সেটা মোবাইল ডাটা কিংবা ওয়াইফাইয়ের মাধ্যমে। তো আপনি দূর থেকেই কিন্তু মোবাইলের মাধ্যমে এই কন্ট্রোলারটি নিয়ন্ত্রণ করতে পারবেন। শুধু নিয়ন্ত্রণ করতে পারবেন তা নয়, এটার ভিতরে যে তাপ, আর্দ্রতা, ওভার টেম্পারেচার, অ্যালার্ম, অক্সিজেন, টার্নিং সমস্ত কিছু আপনি মোবাইল থেকে দেখতে পারবেন এবং মোবাইল থেকে নিয়ন্ত্রণও করতে পারবেন। অর্থাৎ তাপ যদি কমানোর প্রয়োজন হয় কিংবা আর্দ্রতা যদি বাড়ানোর প্রয়োজন হয়, সেই কমান্ডটা কিন্তু আপনি মোবাইল থেকে দিয়ে দিতে পারবেন। আপনাকে ইনকিউবেটরের সাথে লেগে থাকতে হবে না। আপনি আপনার মতো করে অফিস করবেন, আপনি আপনার মতো করে দূরে চলে যাবেন। আপনার বাসায় থাকা ইনকিউবেটরটি সম্পূর্ণ আপনার হাতে থাকা মোবাইলের কমান্ডের মাধ্যমে কিন্তু অনুরূপভাবে পরিচালিত হতে থাকবে, যেরকমভাবে আপনি চান। তো চলুন বন্ধুরা, এই নিয়ন্ত্রিত ওয়াইফাই সম্বলিত এই কন্ট্রোলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। অল্প সময় শেষ করার চেষ্টা করব, পুরোটা সময় জুড়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শরীয়তপুর পাখি হাউজের পক্ষ থেকে আমি এম রাইহান শাওন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। প্রথমে আমরা একটা কন্ট্রোলার আনবক্স করি। দেখতে পাচ্ছেন যে বক্সের যেই লুকটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু অসাধারণ একটা ফিনিশিং। অন্য সব কন্ট্রোলার যেখানে দেখি আমরা নর্মাল বক্স করা হয়, সেটা কিন্তু দেখতে অসুন্দর লাগে। আর XM-18SWর যে মূল বক্সটি রয়েছে সেটাও কিন্তু লুকটা কিন্তু অসাধারণ। আমরা একটা বক্স আনবক্স করি শুরুতেই। প্রথমে আমরা যেটি পেয়েছি সেটি হলো এর ওয়াইফাই কানেকশন। আমরা ইতিমধ্যে জেনেছি যে XM-18SWটা মোবাইলের মাধ্যমে ওয়াইফাই কানেকশনের মাধ্যমে কিন্তু আপনার দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো ওয়াইফাই ডিভাইসটি আপনারা দেখতে পাচ্ছেন, এটার সাথে ফ্রি দেওয়া থাকে প্রত্যেকটা কন্ট্রোলারের সাথে একটি করে। তো এরপরে আমরা যেটি দেখলাম সেটি হলো অসাধারণ ফিনিশিং সম্বলিত একটি কিউট কন্ট্রোলার, যেটি XM-18SW কন্ট্রোলার। দেখতে পাচ্ছেন পিছনটাও কিন্তু অসাধারণ একটি ফিনিশিং। তারপর আমরা যেটি পেয়েছি, দুটি সেন্সর দেওয়া আছে। এটা টেম্পারেচার সেন্সর, আর টেম্পারেচার সেন্সর কিন্তু অন্য সব কন্ট্রোলার থেকে কিন্তু অনেক লম্বা। অর্থাৎ এটা কিন্তু আমার মনে হয় প্রায় 6 ফিটের মতো, 5-6 ফিট তো হবেই যতটা অনুমান করা যায়। এটা হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা সেন্সর। এরপরে আমরা প্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছি একটি ম্যানুয়াল পেপার, এটা এক্সট্রা ফোম। এইটা ম্যানুয়াল পেপার। তো এখানে অনেকগুলো পেজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পেজগুলো পরেও কিন্তু আপনারা এর ব্যবহারিক বিধিগুলো জেনে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা জানি যে এই জাতীয় কন্ট্রোলার যখন আপনি ইনকিউবেটরে ফিট করবেন, অর্থাৎ এই জাতীয় কন্ট্রোলারগুলো দিয়ে যখন আপনি ইনকিউবেটর তৈরি করবেন, তখন আপনাকে দুটি জিনিস অবশ্যই শিখতে হবে। একটি হলো যে এর ফাংশনগুলো সেটিং, এই ফাংশন কীভাবে সেট করতে হয়, এবং আরেকটি হলো ওয়্যারিং সেটিং, অর্থাৎ এই কেবেলগুলো পিছনে যে কেবেলগুলো এই যে আমরা পাওয়ার কট লাগিয়েছি, তারপরে ফ্যান, লাইট, হিটারের এই তারগুলো কীভাবে কানেকশন করবেন সেটা শিখতে হয়। অর্থাৎ তার কানেকশন, অর্থাৎ ওয়্যার কানেকশন এবং ফাংশন সেটিং, এই দুইটা জিনিস আপনাকে আলাদা শিখতে হয়। কিন্তু XM-18SWর বেলায় কিন্তু আপনাকে 3টা জিনিস শিখতে হবে। প্রথমত ফাংশনটা শিখতে হবে, দ্বিতীয়ত তার কানেকশন শিখতে হবে, এবং তৃতীয়ত আপনাকে কিন্তু এই ডিভাইসটি অর্থাৎ ওয়াইফাই ডিভাইসটি কানেকশন কীভাবে করতে হয় মোবাইলে, সেইটি আপনাকে আলাদা শিখতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র আলোচনা করব যে কীভাবে ফাংশনটা সেটিং করতে হয়। পরের ভিডিওতে আমরা তার কানেকশন এবং ওয়াইফাই মোবাইলে কানেকশন করে তারপরে দেখিয়ে দিব। চলুন আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যেই বলে দিই যে কীভাবে আপনি ফাংশন করবেন। এখানে দুটি ফাংশন আছে, দুইভাবে ফাংশন আপনি মেনটেন করতে পারবেন। প্রথমত, আপনি যদি এই টিপিটা শেখাটা ঝামেলা মনে করেন কিংবা আপনার জন্য কষ্টসাধ্য হয়, তাহলে আপনি জাস্ট যেটা করবেন যে কোন ডিম ফোটাবেন সেটা ছবি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। যেমন দেখুন, এখানে মুরগি, হাঁস, রাজহাঁস, কবুতরের সাথেই কিন্তু কয়েলের ডিমটা, অর্থাৎ কবুতরের উপর আলোটা রাখলে বুঝতে পারবেন সেটা কয়েলের ডিমের বেলাও কাজ করবে। তো আপনি কিসের ডিম ফোটাবেন সেটার উপরে আলোটা রাখবেন, বাকি তাপ এবং আর্দ্রতা এবং অন্যান্য সেটিং অটোমেটিকলি সেই কানেকশনটা নিয়ে নেবে, সেই ফাংশনটি অ্যাপ্লাই করে দিবে। আপনাকে কিছু করতে হবে না। আপনি জাস্ট মনে করেন আপনি যে হাঁসের ডিম ফোটান, তো হাঁস এইটা নিশ্চয়ই চিনেন ছবিটা, আমি আরও কাছে থেকে দেখাই। তো আপনি যেটা করবেন, এইখানে যে বাটনটি আছে, এই মোড বাটনটি চাপ দিয়ে ধরে রাখবেন।
তো দেখুন হাঁসের উপরে আলোটা চলে আসছে। তো হাঁসের ডিম ফোটার জন্য যা যা তাপ, আর্দ্রতা, ওভার টেম্পারেচার, অ্যালার্ম, অক্সিজেন, টার্নিং যা যা যেখানে লাগে সেইভাবে কিন্তু অটোমেটিকলি সেট হয়ে যাবে, আপনাকে আলাদা করে সেট করতে হবে না। তো আপনি এইভাবে করতে পারেন। আর যখন আপনি একের পর এক টিপতে থাকবেন তখন আলোটাও কিন্তু নিচে নামবে। দেখুন রাজহাঁসে চলে আসছে, এরপর দেখুন কবুতরের উপর চলে আসছে। এইভাবে অ্যালার্ম দিলে আপনি 3 নম্বর বাটনটা একবার চাপ দিবেন, তো অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে। দেখুন কবুতরের উপরে যখন থাকবে বুঝবেন এই যেই তাপ আর্দ্রতা অটোমেটিক সেট হয়েছে, সেটা দিয়ে কবুতরের ডিমও ফুটবে এবং কয়েল পাখির ডিমও ফুটবে। আর আপনি যদি ম্যানুয়ালি সেট করতে চান যে তাপ এবং আর্দ্রতা আমি ঠিক এত রাখতে চাই, সেটা আপনি ম্যানুয়ালি করতে চান, তাহলে এইখানে যে আলোটা আছে এটা কোনো চিহ্নের উপর না দিয়ে রেখে নিচে নিয়ে আসবেন। জাস্ট এই নিচের বাটনটা চাপ দিয়ে ধরে রাখবেন, দেখুন আলোটা কিন্তু নিচে নামতেছে। তো এইভাবে আপনি একদম নিচে নিয়ে আসবেন, নিচে অর্থাৎ কাস্টমে নিয়ে আসবেন। এরকম অ্যালার্ম হলে জাস্ট এই 3 নম্বর বাটনটা একবার চাপ দিবেন। তো এইখানে যখন থাকবে এটা কিন্তু কাস্টম, এখান থেকে আপনি সেট করতে পারবেন। এখন জাস্ট সেট করার জন্য এই সেট বাটনটা চাপবেন, আপনাকে টেম্পারেচার দেখাবে, বাড়াইতে হলে এটাতে বাড়াবেন, কমাতে হলে এটাতে কমাবেন, ওকে। আবার সাথে সাথে কিন্তু হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা দেখাবে, আপনার বাড়ানো লাগলে বাড়াবেন, কমানো লাগলে কমাবেন, ওকে। অর্থাৎ আমি আরেকবার দেখিয়ে দেই, যদি আপনি কাস্টম করতে চান আপনার ইচ্ছা মতো, তাহলে আলোটা প্রথমে এই কাস্টমের উপরে রাখবেন, এরপর আপনি সেট বাটন টিপবেন, আপনাকে প্রথমে টেম্পারেচার দেখাবে অর্থাৎ তাপমাত্রা দেখাবে, এইটাতে বাড়াবেন, এইটাতে কমাবেন এবং এইটাতে ওকে টিপবেন। সাথে সাথে আপনাকে হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা দেখাবে, আপনি এইটা দিয়ে বাড়াবেন, এটাতে কমাবেন, যেখানে নেওয়ার নিয়ে জাস্ট এটাতে আবার ওকে টিপে দিবেন। অর্থাৎ এটাতেই শুরু করবেন, এটা দিয়ে শেষ করবেন। তো আশা করি ম্যানুয়ালি যেভাবে করতে হয় সেটাও ইতিমধ্যে শিখে নিয়েছেন। তো বন্ধুরা যেখান থেকে নেন সবসময় অরিজিনালটি নেওয়ার চেষ্টা করবেন। যেই কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এটার ওজন হবে 1 কেজিরও বেশি এবং এটা দিয়ে আপনি 50 থেকে 50,000 পর্যন্ত ডিম ফোটাতে পারবেন। আমি আবার বলে দিই, এই কন্ট্রোলারটি দিয়ে আপনি 50,000 পর্যন্ত ডিম ফোটানো মেশিন তৈরি করতে পারবেন। এবং যদি আপনি কয়েলের ডিম ফোটান সেটা কিন্তু এর 3 গুণ বেশি পরিমাণ আপনি কয়েলের ডিম ফোটাতে পারবেন। তো সর্বাধুনিক এই কন্ট্রোলারটি যদি কারো প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনেও নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন abcdukan.com, কিংবা সরাসরি চলে আসতে পারেন 48/1 মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা, এই ঠিকানা চলে আসতে পারেন। বন্ধুরা ভালো থাকবেন, প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং প্রত্যেকের জন্য দোয়া করবেন। এই আহ্বান ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।